Hello everyone. আজকে আমি bitwise operators নিয়ে কথা বলবো. These operators perform operations on the individual bits of integers. So bitwise operator total 6টা bitwise operators আছে. So bitwise and এবং এটার এক্সপ্রেশন লজিক্যাল এন্ড এবং bitwise and এর মধ্যে একটা পার্থক্য হচ্ছে bitwise and এ শুধুমাত্র and সিম্বল একটা থাকবে আর লজিক্যাল এন্ড এ and সিম্বল দুটো থাকবে bitwise or similarly একটা or সিম্বল থাকবে এবং এখানে bitwise XOR টা হচ্ছে ক্যারেট সিম্বল bitwise নট টিল্ডি সিম্বল এবং লজিক্যাল যে নট ছিল সেটা হচ্ছে নোট অফ এক্সক্লামেটরি আমরা জানি এটা লেফট শিফট আর এটা হচ্ছে রাইট শিফট লেফট শিফট মানে লেফটের দিকে দেখেন এর সিম্বলটা আছে আমি একটু ব্যাখ্যা করছি সিম্বলগুলো খুব মনোযোগ সহকারে একটু দেখতে হবে লেফট আমরা এই সাইডটা আমরা নরমালি লেফট এই সাইডটা রাইট লেফট শিফট মানে হচ্ছে এই মুখটা হচ্ছে লেফটের দিকে যাবে এটা হচ্ছে রাইট এটা হচ্ছে লেফট রাইট শিফট মানে হচ্ছে এই যে দেখেন এটা ডিরেকশন ধরে নেন ডিরেকশনটা কি রাইটের দিকে আর bitwise not এখানে টিল্ডি সিম্বল দ্বারা প্রকাশ করা হয়েছে আর লজিক্যাল যে নট ছিল সেটা হচ্ছে নোট অফ এক্সক্লামেটরি দিয়ে এবং XOR যে সিম্বলটা আছে এটা হচ্ছে ক্যারেট সিম্বল দিয়ে বা ক্যাফ সিম্বল আমরা বলি এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় আর bitwise or শুধুমাত্র একটা or সিম্বল থাকবে bitwise andটা শুধুমাত্র সিঙ্গেল and সিম্বল থাকবে সো এই যে ছয়টা আমরা bitwise অপারেটরস এর নাম শুনলাম এটা এখন কিভাবে কাজ করে এটা একটু প্র্যাকটিক্যালি দেখি এখানে দেখেন আমাদের করেসপন্ডিং কোডটা দেওয়া আছে আমি কোডটা ব্যাখ্যা করছি তাহলে আমরা এখানে দেখেন যেহেতু বিট বাই বিট কাজ করছে এর ভ্যালু নিলাম 5 বির ভ্যালু নিলাম 3 5 এর করেসপন্ডিং 4 বিট বাইনারি নাম্বারটা হচ্ছে 101 নরমালি 5 মানে হচ্ছে 101 এবং 4 বিটে রিপ্রেজেন্ট করবে তাই হচ্ছে 0 সামনে বসিয়ে দিয়েছি এবং B3 3 মানে হচ্ছে 11 কিন্তু 4 বিটে রিপ্রেজেন্ট করব তাই রাইট সাইড লেফট সাইডে আমরা কি করছি দুইটা অ্যাডিশনাল শূন্য বসিয়ে দিয়েছি ওকে এখন আমাদের কি করতে হবে bitwise and অপারেশন তাহলে আমরা দেখি bitwise and অপারেশনটা কিভাবে কাজ করছে তো আমি এখানে হচ্ছে 5 লিখছি 0 1 0 1 এবং 0 0 1 1 তো আমরা জানি যে এইটা হচ্ছে আমাদের MSB মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটা হচ্ছে আমাদের LSB লিস্ট সিগনিফিক্যান্ট বিট তাহলে এই বিট আর এই বিট এই লিস্ট সিগনিফিক্যান্ট বিট এই বিট আর এই বিট ক্যালকুলেশন হবে এই বিট মানে একদম করেসপন্ডিং বিট ওয়াইজ অপারেশন হবে সো আরো বোঝার সুবিধার জন্য আমরা এইভাবে লিখতে পারি আমি একটু ইরেজ করে নিচ্ছি ওকে তো এটাকে আমি যেহেতু a ধরেছি তাহলে এটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করি যে এটা হচ্ছে a এটা হচ্ছে b এটাকে আমরা ধরলাম a নট এবং কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে ওকে আমরা এটা হচ্ছে এই কালারটা দিলাম ওকে তাহলে এটাকে দিলাম হচ্ছে a নট a1 a2 a3 নিচেরটাকে দিলাম হচ্ছে এটা b হবে সরি এই লাইনটা মুছে দিচ্ছি এটাকে দিলাম হচ্ছে b নট b1 b2 b3 তাহলে ওভারঅল ক্যালকুলেশনটা কি হবে দেখি এই ক্যালকুলেশনটা হবে যে এই a নট এর সাথে b নট a1 এর সাথে b1 a2 এর সাথে b2 এবং a3 এর সাথে b3 ক্যালকুলেশনটা হবে তাহলে ক্যালকুলেশন হলে যদি এদের মাঝখানে বিট ওয়াইজ
এন্ড অপারেশনটা হয়, তাহলে 1.1 তার মানে রেজাল্টটা হচ্ছে কত হবে 1। 0.1 মানে তাহলে 0.1 মানে 0, 0 ইন্টু 1 গুণ করলে 0, 1 ইন্টু 0 মানে হচ্ছে 0, 0 ইন্টু 0 মানে 0, সো রেজাল্ট হচ্ছে 001। সো আমরা দেখেন এখানে রেজাল্ট কি পেয়েছে 001, আই মিন ওভারঅল ডেসিমাল ভ্যালু হচ্ছে কত 1। তাহলে এটা হচ্ছে বিটওয়াইজ আমরা এন্ড করলাম। এখন আমরা চিন্তা করি যে এন্ড না, আমরা হচ্ছে বিটওয়াইজ অর করব। তো বিটওয়াইজ অর করার জন্য তাহলে অর সিম্বলটা কি, এদের মাঝখানে কি হবে বিটওয়াইজ অর, তাহলে অরে দেখেন 1 প্লাস 1 মানে হচ্ছে 1, মানে এখানে অ্যাকচুয়ালি এগুলো বুলিয়ান, আই মিন ট্রু ট্রু, ট্রু প্লাস ট্রু ইকুয়াল টু ট্রু, 1 মানে ট্রু, a1 মানে ট্রু, এরকম। 0 প্লাস 1 মানে হচ্ছে 1, 1 প্লাস 0 হচ্ছে 1, আর 0 প্লাস 0 হচ্ছে 0। সো এই যে দেখেন আমাদের বিটওয়াইজ অরের এটাও ম্যাচ করেছে। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে এক্সোর অপারেশন। তো এক্সোর অপারেশনটা একটু দেখতে হবে, যে এক্সোর অপারেশনটা বোঝার জন্য আমাদের ট্রুথ টেবিলটা বুঝতে হবে, যে এ এক্সক্লুসিভ বি সমান সমান আমরা জেনেছিলাম যে এ বি এ বি, এ নট বি এ বি নট। তার মানে এখানে সিমিলার যদি হয় তাহলে কি হবে 1, না সিমিলার হলে দেখি আমরা একটু ভ্যালু দিয়ে দেখি ট্রুথ টেবিলটা ড্র করে। ওকে, যে এ বি এ এক্সক্লুসিভ বি, এর মান 0 0 1 1 0 1 0 1। তো রেজাল্ট একটু চেঞ্জ ভ্যালু দিয়ে দেখি। তাহলে এই এক্সপ্রেশনে দেখেন এর ভ্যালু 0 যদি দিই, প্রথম রোটা নিয়ে কথা বলি, যে এর ভ্যালু 0, তাহলে 0 আর বির ভ্যালু হচ্ছে 0, এর ভ্যালু 0, এর ভ্যালু 0। হ্যাঁ, তাহলে 0 কে নট করলে 1 ইন্টু 0 প্লাস 0 কে 0ই থাকবে, 0 কে নট করলে 1, তাহলে এখানে কি আসবে, এই পুরোটা মিলে কি আসবে 1.0 ইন্টু 0 প্লাস 1.0 0, তাহলে 0। তাহলে সিমিলার হইলে কি হচ্ছে 0, এখানে 1 প্লাস 1 থাকলেও এটাও 0 আসবে। আমি আবার একটু দেখাচ্ছি, এই দুইটা ভ্যালু 1 হলে কি আসবে, এর ভ্যালু হচ্ছে 1, বির ভ্যালু 1, 1 1, তাহলে 1 কে নট করলে কি আসবে, তো 1 কে নট করলে 0 ডট 1 প্লাস 1 ডট 0, তার মানে আবার কি আসলো, এখানে 0 এখানে 0 সমান হচ্ছে 0, তার মানে এখানে আমাদের কি আসবে 0 আসবে। এরপর ডিফারেন্ট ভ্যালু দিয়ে আমরা চেক করে দেখি যে কি চেঞ্জ গুলো আসে। ওকে, এটা দিয়ে দেখি, এর ভ্যালু হচ্ছে 0, বির ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু 0, বির ভ্যালু 1, তাহলে 0 কে নট করলে কি আসবে 1, আর এখানে তো 1 আছে 1.1 বি। এরপরে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 0, বির ভ্যালু 1 কে নট করলে 0, তাহলে 0 প্লাস 0 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, আর এখানে 0.0 ইকুয়াল টু 0, তাহলে 1 প্লাস 0 ইকুয়াল টু 1, তার মানে এখানে 1 আসবে, এটা 1 আসবে। সো এই হলো এক্সোরেট ট্রুথ টেবিল। তো ওভারঅল তাহলে কি দাঁড়াচ্ছে, যে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সিমিলার ইনপুট ভ্যালু যদি সিমিলার ভ্যালু হয় তাহলে 0 পাবো, যেমন 0 0 দিলে 0, 1 1 দিলে 1, আর ডিফারেন্ট ভ্যালু এ আর বি এর ভ্যালু ডিফারেন্ট হলে 1 পাবো। তো এখানে যেটা হচ্ছে যে এ আর বি এটা যদি এক্সোর করা হয় তাহলে রেজাল্ট কি আসে 1 আর 1 সিমিলার, সিমিলার মানে হয় কি 0, আর 0 আর 1 ডিফারেন্ট, তার মানে কি এখানে 1, 0 আর 1 ডিফারেন্ট, এখানে 1, আর 0 0 তো 0। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে যেটা হচ্ছে যে 0 তো বাদ দিয়ে দিলাম, তাহলে 0 1 1 0, সো আমরা এই যে দেখেন এই ভ্যালুটাই পেয়েছি 0 1 1 0।
সো 1101 হচ্ছে 6, সো এই ভ্যালুটা হচ্ছে 6। ওকে, তাহলে এগুলো মুছে দিচ্ছি। আশা করি আপনারা এগুলো বুঝছেন। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে বিটওয়াইজ নট অপারেশন। তো বিটওয়াইজ নট দেখেন এখানে বলা হচ্ছে এ নট। তো এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 0101। তো এটাকে আমরা 8 বিটে কনভার্ট করলাম। লেটস সে 8 বিটে আমি আবার লিখছি, এটাকে আমি আবার লিখছি। তো 01 এর ভ্যালু হচ্ছে 0101। 4 বিট আছে, এটাকে 8 বিট করে দিই, সামনে আরো 4টা জিরো অ্যাড করলাম। ওকে, এরপরে আমরা জানি যে এই ইনভার্ট যেটা বা বিটওয়াইজ নট, এটা কি করবে, যদি জিরো থাকে সেটাকে ওয়ানে কনভার্ট করবে, আর ওয়ান থাকলে সেটাকে জিরোতে কনভার্ট করবে। তাহলে এখানে জিরো আছে, তাহলে জিরোকে কি করবে, সে ওয়ানে কনভার্ট করবে, ওয়ানে ওয়ানে ওয়ান ওয়ান। ওকে, এখানে ওয়ান আছে তার মানে জিরো, এখানে জিরো আছে ওয়ান, এখানে ওয়ান আছে জিরো। ওকে, এই যে ভ্যালু দেখেন লাস্ট বিটটা কি, এটা হচ্ছে সাইন বিট, এবং সাইন বিট ওয়ান মানে হচ্ছে এটা হচ্ছে একটা আমাদের হচ্ছে নেগেটিভ নাম্বার হবে। সো অবভিয়াসলি এটা নেগেটিভ নয়। এখন এই নেগেটিভ নাম্বারটা কত নেগেটিভ নাম্বার, এইটা বোঝার জন্য নর্মালি হচ্ছে একটা নাম্বার আমাদের টুস কমপ্লিমেন্টটা থাকে। তাহলে এখানে কি করব, এটা তো নেগেটিভ নাম্বার আমরা বুঝে গেলাম, সো নেগেটিভ সিম্বল রাখলাম। এবার এটাকে টুস কমপ্লিমেন্ট করার জন্য কি ওয়ান্স কমপ্লিমেন্ট করবো, তাহলে আবার এটাকে জিরো, এটা তো সাইন বিট, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে এই 7টা বিটকে আমরা কি করলাম, জিরো 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 ওয়ান জিরো ওয়ান। এর সাথে কি করব, আমরা ওয়ান যোগ করব, তাহলে টুস কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট এই পর্যন্ত। আর এর সাথে ওয়ান যোগ করলে এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে ওয়ান প্লাস ওয়ান, এটা হচ্ছে বাইনারি হচ্ছে যোগ। তাহলে ওয়ান প্লাস ওয়ান যোগ করলে কি হবে, জিরো, ক্যারি থাকে ওয়ান, ওয়ান প্লাস জিরো হচ্ছে ওয়ান, এখানে ওয়ান, দেন হচ্ছে বাকিগুলো তো জিরো, তো বাকিগুলো জিরো তো দাম নেই। হ্যাঁ, তাহলে এখানে কি আসবে, নেগেটিভ সিম্বল তো আছে আমাদের, তাহলে এখানে কি আসবে, ওয়ান ওয়ান জিরো ওয়ান হচ্ছে সিক্স, নেগেটিভ সিক্স। এখানে কিন্তু টুস কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট যখন হবে তখন কিন্তু বাইনারি যোগ, আমাদের বুলিয়ান যোগ এবং বাইনারি যোগ এইটার পার্থক্য আছে। সো এটা একটু বুঝবেন যে বুলিয়ান যোগে দেখেন ওয়ান প্লাস ওয়ান, এটা মানে হচ্ছে ওয়ান, বাট বাইনারি যোগেও ওয়ান এবং ওয়ান এই দুটাকে প্লাস করলে ওয়ান প্লাস ওয়ান হচ্ছে সাম বিট হচ্ছে জিরো, আর ক্যারি বিট হচ্ছে ওয়ান, এটা হচ্ছে সাম বিট। সো এগুলো নিয়ে ডিটেলস পরবর্তীতে আলোচনা করা হবে। সো এই পার্থক্যটা বুঝতে হবে, কারণ এই বুলিয়ানে এই ওয়ান মানে হচ্ছে ট্রু, এই ওয়ান মানে হচ্ছে ট্রু। সো ট্রু আর ট্রু যোগ করলে ট্রু হবে, এই ওয়ান মানে হচ্ছে ট্রু, কিন্তু এখানে সাম বোঝাচ্ছে, সাম বিট হচ্ছে জিরো, ক্যারি বিট হচ্ছে ওয়ান। যাই হোক, তাহলে এটার ভ্যালু কত আসবে, আমাদের হচ্ছে নেগেটিভ সিক্স। এরপরে আমরা দেখব হচ্ছে লেফট শিফট এবং রাইট শিফট। তো শুরুতেই দেখি হচ্ছে লেফট শিফট। তো এখানে লেফট শিফট কত, দেখেন এখানে বলা আছে যে এ লেফট শিফট হচ্ছে ওয়ান, মানে এ যে নাম্বারটা আছে এটা লেফট শিফট হবে ওয়ান, এক ঘর লেফট শিফট হবে। তো এর ভ্যালু কত, আমরা নর্মালি একটু ড্র করি। তো এর ভ্যালু হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো। ওকে, তো এইটা আছে, এইটা হচ্ছে, আর লেফট শিফট যদি করি তাহলে কি হবে, এইদিকে একটা ঘর বাড়াইতে হবে। তাহলে এইটা ঘর নাম্বার ওয়ান টু থ্রি ফোর ধরলাম। ওকে, এরপরে কি করব, আমরা হচ্ছে এক ঘর বাড়িয়ে দেব। এক ঘর বাড়িয়ে দিলে কি হবে দেখি,
তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5। এখন এই ভ্যালুগুলো হচ্ছে শিফট হবে। এই 0 4 নম্বর ঘরে ছিল, সে লেফটের দিকে এক ঘর শিফট হবে, তাহলে কত নম্বর ঘরে যাবে? সে হচ্ছে 5 নম্বর ঘরে যাবে। এই 3 নম্বর ঘরে কে ছিল 1, সে কোথায় যাবে? 1 নম্বর ঘরে। 0 যদি 2 নম্বর ঘরে ছিল, সে কত নম্বর ঘরে যাবে? 3 নম্বর ঘরে। এই 1 1 নম্বর ঘরে ছিল, সে কত নম্বর ঘরে যাবে? 2 নম্বর ঘরে। তাহলে এই ঘরটা দেখেন, এই ঘরটা কিছুই নেই, শিফট করে চলে এসেছে, তাই এটার ভ্যালু হবে 0। এখন আমাদের যে রেজাল্টটা ক্যালকুলেট করতে হবে, সেই রেজাল্টটা হচ্ছে কোন ঘরে পর্যন্ত আমাদের ভ্যালু ছিল। 1 থেকে 4 নম্বর ঘর, তাহলে 1 থেকে এই 4 নম্বর ঘরের ভ্যালু কতটুকু? 1 থেকে 4 এর ভ্যালু হচ্ছে কি 10 10। সো 1010 মানে হচ্ছে 10। সো এই যে 10, এটা হচ্ছে লেফট শিফট। লেফট শিফট এক ঘর, 2 ঘর বললে 2 ঘর শিফট হবে। ওকে, এরপরে আমরা রাইট শিফট দেখব। এর হচ্ছে রাইট শিফট, সেই রাইট শিফট হচ্ছে কত? যে এ রাইট শিফট হচ্ছে 1। এর রাইট শিফট যদি 1 হয়, এটা মুছে দিচ্ছি, আমরা এটা এখান থেকে করব। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সেল, 2 নম্বর, 3, 4 নম্বর। রাইট সাইডে এক ঘর যাবে। ধরে নিলাম এটা সেল নাম্বার হচ্ছে আমাদের কত? 0। তাহলে এই যে 1 নম্বর ঘরে যে ভ্যালুটা ছিল, এই ভ্যালুটা আসলে কোথায় আসবে? 0 নম্বর সেলে। তাহলে এখানে 1, এই 0টা চলে আসবে কোথায়? 1 নম্বর। 2 নম্বর সেলে যেটা ছিল 0, 3টা কোথায় যাবে? এই 3 নম্বর সেলের ভ্যালুটা হচ্ছে 2 নম্বর সেলে, আর 0টা হচ্ছে এখানে। সেখানে কিছু নেই মানে 0 আসবে। কিন্তু আমাদের ডাটা কোন কোন সেলে ছিল? 1 থেকে 4। তাহলে আমাদের ক্যালকুলেশনে কি হবে? ক্যালকুলেশন হচ্ছে এই 1 থেকে 4 নম্বর সেলের যে ভ্যালু, এই ভ্যালুগুলোই নিতে হবে। তাহলে সেই ভ্যালুগুলো কত? 0 0 1 0। তাহলে এটার ভ্যালু কত? 1 0 মানে হচ্ছে 2। সো এই হচ্ছে 2। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এটা আগে আমরা প্র্যাকটিক্যালি দেখি যে প্র্যাকটিক্যালি এটা এইভাবে কাজ করে কিনা। হ্যাঁ, তো তাহলে দেখি, আমরা নোটপ্যাডে গেলাম। এখানে আমরা নতুন একটা ট্যাব খুলে নিব, নিউ ট্যাব। ওকে, এটাকে আমরা সেভ করব, সেভ এজ বিটওয়াইজ অপারেটর ডট সি। ওকে, তাহলে আমরা কোড করি ইনক্লুড stdio.h integer main, okay, starting curly brace, return 0, ending curly brace, এবং আমরা দুটো ভ্যালু ইন্টিজার, এর ভ্যালু হচ্ছে কত? 5, বি এর ভ্যালু অ্যাসাইন আছে 3। ওকে, আমরা printf তাহলে a bitwise and v এবং equal to what, এখানে একটা প্রশ্নবোধক সিম্বল দিয়ে দিই এবং তারপর একটা ভ্যালু দিয়ে দিই। সেই ভ্যালুটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু, % d, a bitwise and v। ওকে, এন্টার। এবং আমরা কি করব? এখানে হচ্ছে নিউ লাইন দিয়ে দেবো, কেমন? সো নিউ লাইন। ওকে,
বিটওয়াইজ এন্ড হলো, এটাকে আমরা কপি করছি। এরপরে বিটওয়াইজ অর, সো বিটওয়াইজ অর সিঙ্গেল অর সিম্বল আসবে। সো এখানে বিটওয়াইজ অর, দেন আমাদের XOR অপারেটর। সো XOR অপারেটর আমাদের নাম্বার যেটা 6 এর উপরে শিফট চেপে 6 প্রেস করলেই আমরা XOR এর এই সিম্বলটা পাবো, ক্যারেট সিম্বল। XOR দেখলাম। বিটওয়াইজ নট, তো বিটওয়াইজ নটটাকে আমরা টিল্ডি সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো এটা হচ্ছে একদম একের নাম্বার যে একের পাশে ইয়েস এর পরে এই সিম্বলটা আছে। ওকে, সো এখানে যাই, এর ভ্যালু, দেন হচ্ছে আমরা লেফট শিফট দেখব। সো লেফট শিফট, এবং এই লেফট শিফটের ভ্যালু হচ্ছে 1। সো এখানে আমরা দিয়ে দেব লেফট শিফট, এই ভ্যালুটা হচ্ছে কত, 1। and last operators is right shift। so right shift এটার ভ্যালু হচ্ছে 1, এবং এখানেও দেব right shift 1। ওকে, সো রিটার্ন 0। আমরা এই কোডটাকে এখন সেভ করব, সেভ, এবং ডেস্কটপ, এটা হচ্ছে সি কোডের মধ্যে আছে আমাদের বিটওয়াইজ অপারেটর। এই পার্টটা কপি করলাম, কমান্ড প্রম্পটে যাব, জুম করব, সিডি, আমরা আমাদের পাথে যাব। ওকে, কম্পাইলার জিসিসি, একটু জুম আউট করছি, দেন হচ্ছে আমাদের bitwise operator dot c -o bo dot exe file। okay, bo dot exe executable file। ওকে, তাহলে দেখেন আমাদের এই ভ্যালুটা কত, a and b লজিক কত আসলো 1, দেন হচ্ছে 7 5 -6 10 12। সো আমাদের থিওরিটিক্যাল রেজাল্ট কত ছিল, 1 7 6 -6 10 2। সো আমরা সেই রেজাল্টটাই কিন্তু পেয়েছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই বিটওয়াইজ অপারেটরে কিছু প্র্যাকটিস প্রবলেম আমি বা প্র্যাকটিস কোশ্চেন এখানে সেট করেছি, সো সেটা দেখাবো। সো বিটওয়াইজ অপারেটরে কিছু রিক্যাপ আমি আবার রেখেছি। আমি ভেবেছিলাম যে আলাদা করে এই প্র্যাকটিস কোশ্চেনগুলো ভিডিও বানাবো, তাই এখানে রেখেছি। বিটওয়াইজ অ্যান্ড 1 ইফ বোথ বিটস আর 1, এটা অলরেডি আলোচনা করেছি। বিটওয়াইজ অর 1 ইফ অ্যাট লিস্ট 1 বিট ইজ 1। বিটওয়াইজ XOR যেটা 1 ইফ বোথ বিটস আর ডিফারেন্ট। ওকে, বিটওয়াইজ নট ইনভার্টস অল বিটস, ইনভার্ট করলে 0 থাকলে 1 1 থাকলে লেফট শিফট বিটস টু লেফট ফিলিং উইথ 0, এবং যেখানে লেফট কি করবে বাকিগুলো কি করবে, ফিল করবে 0 দ্বারা। রাইট শিফটস বিটস টু রাইট ফিলিং উইথ 0, এটা অলরেডি। ওকে, এরপরে আমাদের প্র্যাকটিস কোশ্চেনস এর মধ্যে নাম্বার 1 কোশ্চেন ইজ বিটওয়াইজ AND operation। write a program, text to integers as input, use bitwise AND operators to perform number 1 and number 2, prints the result. Okay, toggle a specific bit, write a program, takes an integer and a bit position n as input, toggle the nth bit of integer using the XOR operation, prints the resulting number after toggling. Okay, my third number problem is check if a number is odd or even. Write a C program to take an integer as input, use the bitwise AND operator to check if the number is odd or even, check the least significant bit. Okay,
Print odd if number is odd or even if the number is even. Okay, it's a very easy problem. And fourth number problem is count set bits number of ones. Write a program that takes an integer as input, count the number of bits 1 in its binary representation, I mean set bits, print the count. My fifth number problem is clear a specific bit. Write a C program that takes an integer and a bit position n as input, clears the nth bit, okay, of the integer, set it to be 0 using the AND operator and bit manipulation. Print the resulting number after clearing the bit. So এই প্রবলেমগুলো নিয়ে একটু আলোচনা করলে এবং এই প্রবলেমগুলো যদি আপনারা ডিসক্রিট ম্যাথমেটিক্সের প্রপোজিশন চ্যাপ্টার ভালো করে বোঝেন অথবা লজিক গেট ভালো করে বোঝেন তাহলে এই প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারবেন। এবং এটার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বাইনারি নাম্বার সিস্টেমে খুব ভালো জানাশোনার প্রয়োজন। সো কারো কোনো কনফিউশন থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি এগুলো বুঝিয়ে দেব ডিটেলস, এবং এগুলোর সলিউশন আমি খুব শীঘ্রই দিয়ে দেব। Swap two numbers using bitwise XOR. Write a program that takes two integers a and b as input, swap their values using XOR operators without using a temporary variable, মানে third variable use করা যাবে না। Print the values of a and b after swapping. So এই swapping প্রবলেমটা খুব ইজি। Multiply by power of 2 using left shift. Write a program that takes an integer and an integer n as input, multiplies the integer by 2 to the power n using the left shift operator, print the result. My 8th number problem is divide by power of 2 using right shift. Write a C program that takes an integer and an integer n as input, divide the integer by 2 to the power n using the right shift operator, print the result. So left shift পারলে আপনারা right shift পারবেন। My 9th number problem is bit masking. Write a program that takes an integer and a bit position in as input, uses bit making to extract the value of the nth bit, either 0 or 1, print the value of the extracted bit. My 10 number problem is flip all bits bitwise NOT. Write a program that takes an integer as input, uses the bitwise NOT operator to flip all bits of the integer, prints the result displaying both the original and modified values. So এই 10টি প্রবলেম এই ভিডিওটা পজ করে করে আপনারা প্রবলেমগুলো সলভ করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট আকারে লিখে দিবেন, আমি এগুলো চেক করব এবং কারেকশন থাকলে কারেকশন করে রিপ্লাই দেব। So thank you for watching my video.